नमस्कार बंधुरा उत्तरबंगेर छोट्ट एकटा ग्राम थेके आमी शिप्रा निये एसेछि आमार ब्लग चैनेले नतून एकटा भिडियो। आशा करछि आजकेर भिडियोटा प्रतिदिनकार मतो तोमादेर एकटू हलेओ कोथाओ भालो लागबे। तो सकालेर काजकर्म किन्तु हये गेछे, समस्त काजकर्म हये गेछे, रान्नाओ हये गेछे, सेगुलो तोमादेर साथे आजके आर शेयार करलाम ना। तो जे बिछानाटा तोला हयनि, तो भाबछि आजके ताहले बिछानाटा रोदे दिये देबो, जेहेतु देरी करेई तुलछि। तो एदिके मशारिटा भाঁজ करे राखछि। आर बंधुरा जानो आमी मशारिटा ना एभाবেই भाঁজ करे राखी, कारण प्रतिदिन जे मशारि टानाते हय, खुले राखले आबार चारटा कोना लागाते हैं एर जोन्नो एभाবে भाঁজ করে রাখি। কিন্তু তারপরে আমি এই যে দেখো এগুলো নিয়ে কিন্তু বাইরে চলে গেলাম। আর বাইরে কিন্তু বেশ রৌদ্র বেরিয়ে গেছে। আর কয়েকদিন থেকে এত রৌদ্র দিচ্ছে দিনের বেলা কিন্তু ভীষণ ঠান্ডা লাগে, রাত হলে সন্ধ্যে থেকে ভীষণ ঠান্ডা লাগে। তারপরে কিন্তু এদিকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে হাঁড়ি কড়াইগুলো মাজতে চলে আসলাম। তো এদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে, কড়াইটাও কিন্তু মাজা হয়ে গেছে। এখন আমি এই যে কালির হাঁড়িটা নিয়ে চলে আসলাম। আর কালির হাঁড়িটা না কলতলায় মাজি না, তোমরা তো জানো কলতলায় মাজলে কালির হাঁড়ি একদমই কিন্তু ভালো লাগে না। এর জন্য এই যে দূরে কিন্তু কালির হাঁড়ি বলো কড়াই বলো সমস্ত দূরে মেজে নেই, তাহলে কলতলাটায় কালি কালি হয় না কিন্তু। আর কালির জিনিস যেখানে সেখানে কিন্তু মাজাও ভালো না। তো যেখানটা এটা মেজে নিলাম হাঁড়িটা, তারপরে কলতলায় গিয়ে ধুয়ে নেব। আর এদিকে সকাল সকাল দেখো দাদা কতগুলো মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো না একদমই টাটকা ছিল, নদীর মাছ। তো এই মাছগুলো আগে না তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকতো তখন কিন্তু নদী থেকে মারতো, কিন্তু এখন তো ওই যে একা দাদার জন্য যায় না, দুজন গেলে কিন্তু অনেক মাছই পাওয়া যায়। তো আজকে কিন্তু মাছগুলো কিনে নিয়ে এসেছে, সুন্দর টাটকা ছিল। আর মাছগুলো কিন্তু কাটবো, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো মাছ কাটা হয়ে গেছে, এখন আমি চলে গেছি কিন্তু এদিকে ধানের কাজ করতে। তো যে ধান পিটিয়ে রেখেছে সেগুলোকে কিন্তু প্রতিদিন একটু একটু করে কিন্তু পরিষ্কার করতে হয়। আর ওইদিকে যে কয়েকদিন আগে ধান সিদ্ধ করেছিলাম সেগুলো তো শুকিয়েছে, তারপরেও কিন্তু ধান সিদ্ধ করা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যে আজকে আবার ধান ভিজিয়ে রাখছি, এগুলো কিন্তু সিদ্ধ করব। তো ওইদিকে ধান পরিষ্কার করে কিন্তু এদিকে যে রিংয়ের মধ্যে এনে দিয়ে রাখছি। তো এক রিং ধান কিন্তু এখানটায় দিব। আর এই রিংটা দেখা যাচ্ছে ছোট, কিন্তু ছোট না, অনেকগুলো ধান কিন্তু এটাতে মানে 1.5 মণের মতো ধান কিন্তু এঁটে যায়। তো এই যে দেখো চারপাশে কত ধানের ছড়াছড়ি, কিন্তু একদম এখনও কিন্তু শেষ হয়নি এই কাজগুলো। তো এই যে আমি আজকে অল্প কিছু ধান পরিষ্কার করে ভিজিয়ে রাখবো সেদ্ধ করার জন্য কিন্তু। আর মেয়ে গেছে স্কুলে, ওইদিকে আজকে আবার ওর রেজাল্ট দেবে, তো আমি যেতে পারিনি। তো ওর জেঠু দিয়ে এসেছে, তো ভাস্তি গেছে স্কুলে অ্যাডমিট কার্ড আনতে। তো দু বোন একসঙ্গে কিন্তু চলে আসবে। তো এদিকে আমার আর যেতে হলো না, তা না হলে আবার স্কুলে গেলে এই কাজগুলো কিন্তু করতে পারতাম না। তো এদিকে ধানগুলো ওখানটায় ডিপ করা আছে, ওখান থেকে এনে এনে এখানটায় ফ্যান লাগিয়েছিলাম। একটা ফ্যানে না পরিষ্কারই হতে চায় না, দোলা জায়গার ধান এগুলো মানে ভীষণ মানে ধানগুলোতে কিন্তু নোংরা থাকে। তো এই যে ধানগুলো কিন্তু 2বার করে আমি এইভাবে উড়িয়ে নেব। তো প্রথমে এইভাবে গামলা দিয়ে এনে ছেড়ে দিচ্ছিলাম, তারপরে আবার কিন্তু ভালো করে উড়িয়ে তারপরে ধানগুলো ভেজাচ্ছি। আর ধানের মধ্যে যদি নোংরা থাকে আর ধুলোবালি থাকে, তাহলে কিন্তু ওই যে ভাত খাওয়ার সময় কিন্তু কিচকিচ করে। এর জন্য কিন্তু ওই যে সেদ্ধ করার ধানগুলো বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আর বন্ধুরা জানো এই যে জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কিন্তু সংসারের কাজ সকাল থেকে কিন্তু সবাইকেই কম বেশি সমস্ত কাজই কিন্তু করতে হয়। তো এই যে সকাল থেকেই দেখো সবাই কাজ করি, তাও কিন্তু কাজ যেন শেষ হতেই যায় না। তো এই যে আমাদের বাড়ির বউদের কিন্তু ছুটি নেই, রান্না খাওয়া হয়ে গেছে, সেটা হয়ে গেলে কি হবে, রান্নাঘর থেকে ছুটি নিয়ে কিন্তু আবার বাইরের কাজে কিন্তু এদিকে জয়েন দিয়ে দিয়েছি। তো এই যে বাইরের এই কাজগুলো সেরে তারপরে স্নান ধান করব। তো আজকে আর সকালে স্নান করিনি, কারণ এই নোংরা কাজগুলো করার পরে স্নান না করলে ভালো লাগে না। তো কয়েকদিন যখন ভীষণ ঠান্ডা ছিল তখন কিন্তু সকালে স্নান করে তারপরে এই কাজগুলো করতাম, তারপরে সন্ধ্যেবেলা জামা কাপড় ছেড়ে নিতাম। আর এখন কয়েকদিন থেকে রোদ উঠছে, তো ভাবলাম এদিকে তাহলে কাজগুলো সেরে তারপরে স্নানটা সারবো। আর দেখবে যখন ঠান্ডা পড়ে তখন সকাল সকাল স্নান করে নেওয়াই কিন্তু ভালো। আর এই যে শেষবেলার দিকে স্নান করলে না ভীষণ কিন্তু পরে বিকেলের দিকে ঠান্ডা লেগে যায়। আর এই দেখো এদিকেটাই কিন্তু আমাদের ওই যে দেখো বড় একটা কাঁঠাল গাছ, তো এই কাঁঠাল গাছের তলায় কিন্তু আমাদের সমস্ত ধানগুলো কিন্তু পেটানো হয়, এখানটায় ধানের কাজ কিন্তু করা হয়। আর এদিকে তারপরে আমি এদিকে ধানের কাজ শেষ করে তারপরে এদিকে চলে গেলাম এই যে এনাদের বিছানা করতে। তো কার বিছানা, এই যে আমাদের গরুর বিছানা করতে চলে গেলাম। তো এই যে বিছানা সকালবেলা এদের মানে খ্যারগুলো রোদে দিয়েছিলাম, তো এখন এগুলোকে আবার পেতে দেবো, সুন্দর করে শুকিয়ে গেছে খ্যারগুলো। আর বাড়িতে না একদমই রৌদ্র থাকে না জানো, দেখো ছায়া পড়ে গেছে বাড়িতে, কিন্তু উঠোনে এদিকে গাছের ছায়া, এদিকে এই যে গরুর ঘরের মানে এই পাশটা ছায়া। তো এগুলো যে যেটুকুনো রোদ পেয়েছিল তাতে শুকিয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এখন এই যে যার যার জায়গায় কিন্তু এগুলো পেতে দেবো। তো আমরা তো লেপ কম্বল গায়ে দিই, আমাদের তো যেরকম ঠান্ডা লাগে ওদের তো আরও বেশি ঠান্ডা লাগে, ওরা তো মাটিতে ঘুমায়, আর বোবা প্রাণীকে কষ্ট দিতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমরা যেহেতু গরুকে দেবতা মনে করি, এর জন্য কিন্তু ওদের একটু যত্নাদি করতে হয়। আর যখন ভীষণ ঠান্ডা পড়ে তখন কিন্তু ওদের গরম জলও খাওয়াতে হয়। আর এমনিতে তো প্রতিদিনে যেতে ভুট্টা খাওয়ানো হয়।
তো যেদের বিছানাগুলো এখন আমি যে করে নিলাম, তারপরে এই কাজটা করলেই কিন্তু আমার কাজ মোটামুটি শেষের দিকে। তো এই যে গোয়ালঘরের ভিতরটা দেখো একটু তোমাদের শেয়ার করে দিই। আর আমাদের গ্রামের পরিবেশটা কীরকম হয় তোমরা তো জানোই। তো এই যে দেখো যার যার জায়গায় কিন্তু পেতে দিয়েছে। তো ওখানটায় ওই যে বুড়া গরুটা, যে বড় গরুটা ওখানটায় বাঁধা হয়, আর এই যে এখানটায় যে আরেকটা আছে বড় লাল গরু, সেটাকে বাঁধা হয়। তো টোটালে তো আমাদের ছোট বড় 5টা গরু। তো ওই যে 3টে বড় গরু আর 2টো হচ্ছে ছোট ছোট বাছুর। তো ওই যে বাছুরগুলার ওখানটাও দিয়ে দিয়েছি। তো ওই যে এক একজনের জায়গায় কিন্তু দিতে হয়, তা না হলে একসাথে তো আর সবাইকে বাঁধা যায় না, তাহলে কিন্তু ওই যে ঝগড়া লেগে যায়। ওদের মধ্যেও কিন্তু ওই যে ঝগড়া লেগে, ওই যে কথায় বলে না, এক গোয়ালের গরুও কিন্তু ঝগড়া লেগে যায়। তো ওইদিকে যে বড় গরুগুলো ওখানটায় দিয়ে দিয়েছি, আর এই সাইডে আছে, এক কোনায় আছে এই যে ছোট বাছুরের কিন্তু জায়গা। তো সেখানটায়ও কিন্তু দিয়ে দিয়েছি। আর বাছুরগুলো তো ছোট, ওদের কিন্তু বেশি ঠান্ডা লাগে। তো এই যে দেখো ওদের দুজনের জায়গা ওইদিকে। তো এই যে দেখো তোমাদের কিন্তু এই যে গোয়ালঘরটাও শেয়ার করে দিলাম। আর গোয়ালঘর তো গ্রামের এরকমই হয় বেশিরভাগ। তারপরে কিন্তু আমি পুজো দিতে, স্নান ধান সেরে পুজোটা দিয়ে নিলাম। তারপরে বন্ধুরা জানো, স্নান ধান সেরে দুপুরের খাওয়া দাওয়া করে তো বিকেলবেলা অনেক দিন পরে না একটু বের হলাম এদিকে সেদিকে। দেখলাম এই যে এদিকে আমাদের জমি না, এগুলো আমাদের বাড়ির সঙ্গে লাগানো। তো এখানটায় মূলো লাগিয়েছে। তো ভাবলাম এখান থেকে যে 12 মিশালি শাক আছে এগুলো কুড়িয়ে নিয়ে যাই। তো 12 মিশালি শাক কিনতে ভীষণ কিন্তু ভালো লাগে। আরও কিন্তু আমি নিয়ে এসেছি, ওই দিক থেকে এনেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখানটায় এই যে মূলো লাগিয়েছে, কিন্তু এখানটায় ওপরে হচ্ছে লাউ গাছ, লাউ গাছের নিচে কিন্তু এই যে মূলো চাষ করেছি। খুব সুন্দর হয়েছে কিন্তু মূলোগুলো, একদম টাটকা সবজি গ্রামের। আর আমি এদিকে শাক কোড়াতে কিন্তু চলে এসেছি। শাক কোড়াচ্ছিলাম, অনেক রকমের শাকই কিন্তু কুড়িয়েছিলাম। তো এই যে 5 মিশালি শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের গ্রামের দিকে দেখবে জমিতে গেলে কিন্তু কিছু না কিছু শাক পাতা কিন্তু পাওয়াই যায়। তো এই যে অনেকদিন পরে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলে একটু বেরিয়েছি। তো বেরিয়ে দেখলাম আশেপাশের মোটামুটি শাক আছে ভালোই খেতে, টুকিটাকি। তো এই যে কী শাক নিলাম, চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর আমার ঠান্ডা লাগছিল, ভীষণ চাদর নিয়ে বেরিয়েছি। তারপর আমি এই যে শাক পাতা গুঁড়িয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। এখন এগুলো কিন্তু একটা গাবলায় ঢেলে রাখবো। আর এগুলো তো আজকে রান্না করব না, তো রাতের বেলা তো আমাদের শাক খায় না, তো অনেকেই শাক খায় না রাতের বেলা। তো এগুলো কালকে সকালে রান্না করব, এর জন্য একটা গামলার মধ্যে রেখে কিন্তু এগুলোকে একটু বেছে রাখবো, এটা সেটা যদি থাকে শাকের মধ্যে। আর আমি কিন্তু ভালো করেই তুলে নিয়ে এসেছি। তো যেগুলো অনেক রকমের শাক আছে এখানটায়, 8 থেকে 9 রকমের কিন্তু শাক আছে। তো বাড়িতে যে লাউ পাতাও আছে, সেই লাউ পাতাও কিন্তু কিছুটা দিয়ে দিব। আর লাউ পাতাটা তো বাড়িতেই আছে, সেটা কালকে সকালেই মিশিয়ে নেব। তো এই যে শাকগুলো কিন্তু আমি এই যে বেছে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।